বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। মালয়েশিয়া কি খুলছে? হ্যাঁ, মনে হইতেছে মালয়েশিয়া খুলছে, কিন্তু না ভাই, এখনো মালয়েশিয়া ফাইনালি ভাবে খুলে নাই। যদিও আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলছেন যে মালয়েশিয়া অলরেডি খুলে গেছে। হয়তো বা খুলে গেছে, বাট এখনো অনেক প্রসেস বাকি আছে মালয়েশিয়া খুলতে। মালয়েশিয়া কার্যক্রম শুরু হতে মোটামুটি আরো ধরে নেন 2026 সাল শেষ হয়ে যাবে অলমোস্ট, হইতে পারে, অথবা তার কিছু কম সময় লাগতে পারে। আমাদের ধারণা মতে 2-3 মাস হয়তো লাগতে পারে ফাইনালি ভাবে খুলতে, যদি কার্যক্রম গুলা সঠিকভাবে প্রসেস হয়, তাহলে মালয়েশিয়া ইনশাল্লাহ আশা করা যায় খুলে যাবে। তবে তার আগে আপনাদের জন্য কিন্তু সতর্ক বার্তা, সেটা হচ্ছে এখনই কিন্তু কেউ লেনদেন করবে না মালয়েশিয়ার বিষয়ে। কিন্তু আপনারা কোনো ফাইল, টাকা পয়সা আর কারোর সাথে লেনদেন করার প্রয়োজন নাই। যখন ফাইনাল ভাবে ঘোষণা আসবে মালয়েশিয়ার কলিং শুরু আর আপনারা মেডিকেল করতে পারেন, তখন থেকে আপনারা মেডিকেল করতে পারেন, আপনারা ফাইল জমা দিতে পারেন, লেনদেন করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট স্টিল নাও কারোর সাথে লেনদেন করার দরকার নেই। মালয়েশিয়া খোলার পর্যায়ক্রমে রয়েছে, ইনশাল্লাহ আশা করতেছি খুব দ্রুত সময় খুলে ফেলবে। আর প্রাথমিক ঘোষণা আসছে মালয়েশিয়া খুলছে, তবে এখনো সবকিছু কমপ্লিট হয় নাই। অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ঘোষণা আসবে, বিজ্ঞপ্তি আকারে আমাদের কাছে আসবে। বাংলাদেশ বিএমইটি ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে এবং মালয়েশিয়ান যে হাই কমিশন ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপডেট দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে মালয়েশিয়ানে কোন কোন এজেন্সিগুলো কাজ করতে পারবে সেই দিকটা যদি আমরা বিবেচনা করি, তাহলে অবশ্যই এটার জন্য আমি মনে করি আগের যে সিন্ডিকেটটা ছিল সেই সিন্ডিকেটটা থাকা উচিত না। এতে কিন্তু যাত্রীবাহীদের হয়রানিটা একটু বেশি হয়ে যায়। আর আমার মতামত হচ্ছে ভাই, আমরা যেমন মিডল ইস্টে যে কাজগুলো করে থাকি যে সিস্টেমে, আর এই সিস্টেমে মালয়েশিয়ার কাজগুলো হওয়া উচিত। তাহলে কিন্তু এটা কম্পিটিশন বাড়বে আর খরচটা অনেকটাই কমে আসবে। যদিও সরকার চাইতে আছে যে কম খরচে পাঠাবে মালয়েশিয়া, অথবা জিরো কস্টে পাঠাবে, এটা কিন্তু কোনো পসিবল না বাংলাদেশ থেকে। যেহেতু আমরা বাংলাদেশি ভাই, আপনি যাই বলেন না কেন, বাংলাদেশ থেকে অন্তত অল্প টাকার ভিতরে আপনি কোনো দেশে যেতে পারবেন না, সেটা হোক না মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, এনিওয়ার। আপনি কোথাও ভাই সীমিত খরচে যেতে পারবেন না, এটা সম্ভব না। 80-85 হাজার টাকা অথবা 1,20,000 টাকা সামথিং এরকম কিছু খরচে আপনি কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন না। ওই চিন্তা ভাবনা করে লাভ নাই। আগে যেমন টাকা খরচ করে গেছেন, এখনো যদি সে সিন্ডিকেটে থাকে, তার চাইতে কিন্তু বেশি টাকা খরচ করে যেতে হবে এবার। জি, যেতে হবে। সেজন্য আমি চাই না যে আগে সিন্ডিকেটে থাকুক, আর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা যেমন অন্যান্য দেশগুলোর কাজটা যেভাবে করি সেভাবেও মালয়েশিয়ার কাজটা করতে চাই। আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। সব এজেন্সি মিলে যদি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু খরচটা কমে আসবে, যাত্রীবাহীরা সহজে যেতে পারবেন মালয়েশিয়াতে। আর অবশ্যই আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার প্রত্যাশী আছেন, তারা ধৈর্য ধরে বসে থাকেন ভাই, ওয়েট করেন। খুব দ্রুত সময় ভালো একটা নিউজ আসবে। এটা প্রাথমিক স্টেজ, মালয়েশিয়া খুলে দিছে, এইটুকুই ভাই। আর প্রজ্ঞাপন আকারে এখনো পর্যন্ত আসে নাই, মালয়েশিয়া ফাইনালি ভাবে খুলে দিছে। যখন প্রজ্ঞাপন আকারে আসবে, মালয়েশিয়া খুলে দিছে, মালয়েশিয়া কলিং শুরু, মেডিকেল শুরু, ভ্যাকেন্সি শুরু, তখন থেকে আপনারা আর এটার কাজটা শুরু করবেন। এর আগে দয়া করে কেউ কাজ শুরু করবেন না ভাই, এত আবেগের কিছু নাই। মাত্র শুরু হয়েছে, হোক। আমরাও চাই মালয়েশিয়া খুলুক ইনশাল্লাহ। একটা দেশ নিয়ে কাজ করতে আমাদেরও আসলে ভালো লাগে না, যেহেতু লম্বা সময় ধরে আমরা সৌদি আরবের কাজটা করতেছি। আর অ্যাভেলেবেল দেশগুলোর ভিসা কিন্তু হচ্ছে না, খুবই কম পরিমাণ। আর বাট ভিসা হওয়ার চাইতে অন্যান্য দেশগুলোর হয়রানিটা বেশি। সেজন্য আমরা কিন্তু শুধুমাত্র সৌদি আরব ছাড়া স্টিল নাও কাজ করতেছি না। অন্যান্য দেশগুলোর ভিসা তেমন পরিমাণ হচ্ছে না। টুকিটাকি ভিসা করা যায়, সেটা ভাই হয়রানিটা বেশি একটু। 10 জনের ফাইল জমা দিলে একজনের ভিসা করা যায়, 2 জনের করা যায়, বাকি 8 জনের করা যায় না। এরকম হলে কিন্তু সমস্যা। আর যা হোক, আমরাও চাই মালয়েশিয়া খুলুক ইনশাল্লাহ। আর আমরা অপেক্ষায় আছি, আপনারা অপেক্ষায় থাকেন মালয়েশিয়ার জন্য। তবে ফাইনাল আপডেট আসার আগে কেউ কিছু করেন না, টাকা পয়সা জমা দিয়েন না। পাসপোর্ট জমা দিয়ে রাখতে পারেন আপনার যদি এরকম মনে হয় যে আপনি বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান, অথবা শুরুর দিকে যেতে চান, সেক্ষেত্রে জমা দিয়ে রাখতে পারেন। শুধুমাত্র পাসপোর্টটা, টাকা পয়সা লেনদেন করার দরকার নাই। পাসপোর্ট জমা দিয়ে ফেলে রাখতে পারেন। যখন ঘোষণা আসবে যে মালয়েশিয়া খুলে দিচ্ছে, মালয়েশিয়া কলিং শুরু, ভ্যাকেন্সি শুরু, আর তখন আপনারা ফাইল জমা দিবেন ইনশাল্লাহ, তখন কাজটা করে দিতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, মালয়েশিয়াতে কোন কোন সেক্টরে কর্মী নিয়োগ দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এখানে মোটামুটি 2-3টা সেক্টর বেশি ফোকাস দেবে সরকার। সেটা হচ্ছে
কনস্ট্রাকশন সেক্টরে কর্মী হায়ার করবে, এটাতে অনেক বেশি কর্মী নেবে। দেন প্লান্টেশন সেক্টরে কিন্তু কর্মী নেবে, এখানেও মোটামুটি অনেক বেশি কর্মী যাবে। দেন ফ্যাক্টরি সেক্টরে কিন্তু কর্মী নেবে, ফ্যাক্টরি সেক্টরে কর্মী মোটামুটি নেবে, তবে বেশি পরিমাণে কিন্তু কনস্ট্রাকশন এবং প্লান্টেশন সেক্টরে কর্মী যাবে মালয়েশিয়াতে, যেহেতু এই রিলেটেড কাজগুলো মালয়েশিয়াতে বেশি। ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনারা যেতে পারবেন মালয়েশিয়াতে। আরেকটা বিষয় আপনাদেরকে আগাম আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন মালয়েশিয়ার কলিং যখন শুরু হয়ে যাবে, মালয়েশিয়ার ভিসাগুলা অ্যাভেলেবেল ভাবে ইস্যু হওয়া শুরু করবে। অনেক ভাইরে কিন্তু আপনারা আবেগে কিন্তু আপনারা যেখানে না সেখানেই ফাইল জমা দিয়ে দিবেন এবং অনেক কিছু চিন্তা ভাবনা না করেই কিন্তু আপনারা ফাইল জমা দিয়ে দিবেন। সেটা থেকে সাবধান, আগে থেকে আপনাদেরকে আমি একটু সাবধান করে দিচ্ছি। সেটা হচ্ছে এই মালয়েশিয়ার কিন্তু ফ্রি ভিসা রয়েছে, 1 বছর ফ্রি ভিসা যেটাকে বলে। অনেক এজেন্সি কিন্তু ডিডি কোম্পানির কথা বলে কিন্তু ফ্রি ভিসাতে আপনাদেরকে পাঠিয়ে দেবে, সেই বিষয়গুলো কিন্তু খুব বেশি বিপজ্জনক। সেম লাইক সৌদি আরবের 3 মাসের ফ্রি ভিসা বলতে পারেন। এখানে সৌদি আরবে যেই সেটিং ফিটিং যে বিষয়গুলো দেওয়া হয়, সাপ্লাই মূলত 3 মাসে যে সাপ্লাই বিষয়গুলো, মালয়েশিয়াতে সেম 1 বছরের এই ফ্রি বিষয়গুলো ধরাই দিবে কিন্তু আপনাদেরকে। এটা থেকে কিন্তু আপনারা সাবধান ভাই। আর আগাম আপনাদেরকে আমি এটা জানিয়ে দিলাম, যারা মালয়েশিয়ার কাজ করবেন তারা অবশ্যই ডিরেক্ট কোম্পানি দেখে ফাইল জমা দিবেন, ডিরেক্ট কোম্পানিগুলোতে যাবেন। অবশ্যই কলিংটা যখন আপনি চেক করবেন, আপনার নামে যখন কলিং ইস্যু হবে তখন আপনার কোম্পানিটা কিন্তু সেখানে উল্লেখ থাকবে, কোন কোম্পানি থেকে আপনার বিষয়টা ইস্যু হবে, কলিং স্পষ্ট উল্লেখ থাকবে। আপনি যদি কলিংটা ভালো করে পড়েন তখন কিন্তু সেখানে দেখতে পাবেন। আর ভিসাতে কিন্তু উল্লেখ থাকবে আপনার কোম্পানির নাম। অবশ্যই আপনি ডিরেক্ট কোম্পানি দেখে যাওয়ার চেষ্টা করবেন। আর কিছু কিছু এজেন্সি কিন্তু আপনাকে ডিরেক্ট কোম্পানির নাম বলে কিন্তু আপনাকে 1 বছরের ফ্রি ভিসা ধরিয়ে দিবে। সেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন, সেখানে যাওয়ার পরে সেম লাইক সৌদি আরবের মতো একটা রুমের ভিতরে আপনাকে বন্দি করবে। এক রুমে 15-20 জন 30 জন রাখবে। দেন ওই দেশের যে কিছু এজেন্ট আছে, ওনারা আপনাদেরকে 1 বছরের ভিসা আপনার পাসপোর্টে লাগিয়ে দিবে, ভিসা লাগিয়ে দিয়ে দেন আপনাকে একটা কাজে ঢুকিয়ে দিবে, কাজে ঢুকিয়ে দিয়ে ওনাদের দায়িত্ব শেষ। এটা হচ্ছে 1 বছরের ফ্রি ভিসা। এই ভিসা থেকে কিন্তু আপনারা সাবধান ভাই, এই ভিসাতে গেলে কিন্তু আপনার অবস্থা শেষ। এরকম অহরহ হয়। প্রত্যেকটা দেশের কিন্তু ডিরেক্ট কোম্পানির ভিসা আছে, সাপ্লাই ভিসা আছে এবং ফ্রি ভিসা আছে। অবশ্যই আপনি যেখানে যান না কেন ডিরেক্ট কোম্পানির ভিসা দেখে যাবেন, তাহলে কিন্তু আপনি প্রতারিত হইবেন না। আর আবেগ টাবেগ দেখায়া আপনি যেখানে না সেখানে পাসপোর্ট জমা দিয়ে অনেক আরামের কাজ দেখে আপনি ফাইল জমা দিবেন, দেন আপনাকে 1 বছর ফ্রি ভিসা ধরে দিবে। যাওয়ার পরে কিন্তু আপনার অবস্থা খারাপ, শেষ, আপনি হারিকেন নিয়ে করবেন। এটা থেকে সাবধান। যাই হোক, আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। আর মালয়েশিয়া খোলার পরিক্রমায় আছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদেরকে আমি আপডেট দিব। মালয়েশিয়া যখন যে অবস্থান থাকবে সেই অবস্থানের আপডেট আপনাদেরকে দিব, যদি আমি অত বেশি সময় পাবো না। ইনশাল্লাহ মালয়েশিয়ার কাজটা যখন শুরু হবে, ভ্যাকেন্সি শুরু হয়ে গেলে তখন কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে আপডেট পাবেন আলহামদুলিল্লাহ। আর তবে সিন্ডিকেট যে শব্দটা আছে সেই শব্দটা না থাকুক। আর এবার আমাদের প্রত্যেকটা কর্মী ব্যয়ের জন্য আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সি যাতে মালয়েশিয়ানে কাজ করতে পারে, এই সুযোগটা সরকার করে দেখ। আর আমরা অন্যান্য দেশগুলোর কাজ যেভাবে করি সবাই মিলেমিশে, সবাই যাতে মিলেমিশে করতে পারি, সেক্ষেত্রে কর্মী ভাইদের সুবিধা হবে, কর্মী ভাইরা অনেকটা হয়রানি থেকে বেঁচে যাবেন। সেই প্রত্যাশা নিয়ে আজকে রাখলাম এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য সকলেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।